নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য। আজকে যাচ্ছি বর্ধমানের গাংপুরে মা ইলেকট্রিক অ্যান্ড ডেকোরেটার্সের বিয়েবাড়ি ইনভিটেশনে। তো আমরা এখন এখান থেকে যাব সিমলাগড় স্টেশন। ফার্স্টে যাবো শালাবাবুর বাড়ি, দুজনে যাব। আগে শালাবাবুর বাড়িতে যাব, শালাবাবুকে নিয়ে এখান থেকে সিমলাগড় স্টেশনে গিয়ে বর্ধমান লোকাল ধরে গাংপুর স্টেশনে নেবে পুরোটা দেখাবো যে কিরকম ডেকোরেশন হয়েছে সব কিছু। তো চলুন যাওয়া যাক। আর আজকে আমাদের স্টুডিওতে আলো খুব কম আছে, কালকে সূর্য ছিল, আজকে মেঘলা, একটু বৃষ্টিও পড়ছে, ওয়েদারটা খুবই খারাপ পেছনে দেখতে পাচ্ছেন। চলুন যাওয়া যাক, গিয়ে আপনাদের সবকিছু দেখাবো। এই যে আমাদের অ্যান্টিক ম্যান দেখতে পাচ্ছ, আমি এখন চলে যাচ্ছি ওই বাড়ির কাছে। হ্যাঁ যাবে, যদি চলে এসো। শালাবাবুকে ডাকতে দেখি আবার রেডি হয়েছে কি। ওই যে ওই বাড়িটা। আজকে ওয়েদারটাও খুব খারাপ, বৃষ্টি হচ্ছে। বন্ধুরা কি হয় দেখি। ওই যে দেখতে পেয়ে গেছে আমাকে। শালাবাবুদের গেট দেয়া, গেটটা খুলে নেবো। এই যে এখন রেডি হয়নি, ট্রেন চলে গেল। এই যে ওই ডিমটা, এই যে আমার শালাবাবু 2 ঘন্টা পর রেডি হলো, এবার বেরোচ্ছি। বেরিয়ে পড়েছে সুপার স্প্লেন্ডার নিয়ে। এবার আমরা যাচ্ছি, উঠে পড়লাম গাড়িতে। চলো রেড। পরে দিয়ে যাবো। আমি এখন চলে এলাম সিমলাগড় স্টেশনে। আর হালকা বৃষ্টি হচ্ছে, ওই যে ট্রেন আসছে বর্ধমান থেকে হাওড়া যাওয়ার, কিন্তু আমরা এটাই উঠবো না, আমরা উঠবো হচ্ছে হাওড়া থেকে যেটা বর্ধমান যাবে সেটাই। এটা হচ্ছে আমাদের সিমলাগড় স্টেশনের একটা ঐতিহ্য পাহাড়, আপনারা এটাই দেখতে পাবেন, এটা হচ্ছে বালির পাহাড়। ওই যে দূরে আমাদের ট্রেন আসছে, তাও প্রায় 15 থেকে 20 মিনিট দেরিতেই এলো ট্রেনটা। আজকে এমনি ট্রেন লেট আছে, আবার বৃষ্টিও পড়ছে হালকা। চলুন
এখন ট্রেনে উঠে পড়ি। এখনো 35 থেকে 40 কিলোমিটার ট্রেনে করে যেতে হবে। দীর্ঘ 1 ঘন্টা ট্রেনে বসে থাকার পর অবশেষে গাংপুর স্টেশন এলো, নামলাম। চলুন এবার বিয়েবাড়ির দিকে যাওয়া যাক। এখানে তেমন বৃষ্টি হয়নি যেটা দেখলাম। পুরো লাইটের মেলা চলছে এখানে। মা ইলেকট্রিক অ্যান্ড ডেকোরেটার্সের সুন্দর কাজ হয়েছে।
জাম্বু কখন এলে? জাম্বুর পান স্টল। এদিকে ফুচকা ফুচকা চালু হয়ে গেছে।
ভাই আমাকে একটা দাও, তোমার এত কিছু করে দিচ্ছি। জাম্বু হ্যাঁ এসো দেখো একবার ক্যামেরার দিকে একদম ভিডিও করছো
past, but every little now and then it creeps on back to shade my smile. চলে এলাম আবার গাংপুর স্টেশনে। এবার বাড়ি যাওয়ার পালা। সব দর্শক বিন্দু এবার নেমে পড়ছে। ট্রেন আসবে 10টা 10-এ। তো বন্ধুরা, অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেন চলে এলো। ট্রেনে উঠে বসে পড়লাম। দেখুন ট্রেন পুরো ফাঁকা। ফাঁকা হবে নাই বা কেন, অনেকটাই রাত্রির হয়েছে, তাও প্রায় 10:30 বাজে। আর যেমন রাত হয়েছে তেমন ঠান্ডাও বেড়েছে। বাইরে কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। আমি তবু দেখার চেষ্টা করলাম। বসে আছি জানলার ধারে চুপ করে। এই যে দেখুন, এটা হচ্ছে শক্তিগড় স্টেশন যাচ্ছে। শক্তিগড়ের ল্যাংচা, শক্তিগড়ের স্টেশন দুটোই বিখ্যাত। এই শক্তিগড় স্টেশন থেকে এখন আমাদের মোটামুটি 40 মিনিট সময় লাগবে সিমলাগড় যেতে। স্টেশনটা ভেতর থেকে দেখতে সুন্দর লাগছে। হালকা কুয়াশা পড়েছে, লাইটগুলো জ্বলছে ওভারব্রিজে, খুব সুন্দর লাগছে। আর ঠান্ডাও খুব পড়েছে, রাতও হয়েছে অনেক। কেউ কোথাও কোনো লোকও নেই সেরকম, তারা স্টেশনে শুধু আলোগুলো জ্বলছে আর ট্রেনটা আমাদের যাচ্ছে। স্টেশনটা শেষ হয়ে গেল। চলে এলাম সিমলাগড় স্টেশনে। এখন প্রায় রাত 11টা 15 বাজে। এটাই বর্ধমান হাওড়া আজকের লাস্ট ট্রেন ছিল। আবার ভোর 3টের সময় ট্রেন চলাচল হয়। স্টেশনে তেমন লোকও নেই আর চারিদিকে কুয়াশায় কুয়াশা, খুবই ঠান্ডাও পড়েছে। এবার আমরা দেখব যেখানে বাইক রেখেছিলাম সেখানে যাব, গিয়ে বাইক নিয়ে আমরা বাড়ি চলে যাব। এই যে আমাদের সিমলাগড় স্টেশন পুরো ফাঁকা ফাঁকা। তো বন্ধুরা, সবটাই আপনাদের দেখালাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর মা ইলেকট্রিক অ্যান্ড ডেকোরেটার্স এর কাজ আমার খুবই ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আপনি অবশ্যই জানাবেন। সুন্দর ডেকোরেশন হয়েছিল। আর বাড়ি এলাম প্রায় রাত এখন 11:45 বাজে। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর ভালো একটা কমেন্ট করে দেবেন। ততক্ষণের জন্য শুভরাত্রি। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।